হ্যালো বন্ধু, আমি কৌস্তব। আর আজকে আমরা চলে এসেছি iOS-এর আর একটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে ইউআই টেবিল ভিউ। যেমন আমরা লাস্ট টাইমেতে বলেছিলাম, আমরা একটা ফর্ম বানিয়েছিলাম যেটা স্ট্যাক ভিউ আর স্ক্রল ভিউকে ইউজ করে। তো সেটা আমি বলেছিলাম অলরেডি যে সেটা ইউআই টেবিল ভিউ দিয়ে বানানো যায়, বাট একদম স্টার্টিংয়েতেই আমরা ওই ফর্মটা বানাবো না। আগে আমরা ইউআই টেবিল ভিউ কী জিনিস সেটা আমরা বুঝি, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করি, দেন আস্তে আস্তে আমরা যাতে অ্যাডভান্সেতে বাড়তে থাকবো এবং একটা টাইম আসবে যখন আমরা ইউআই টেবিল ভিউ দিয়ে ওই ফর্মটা অ্যাচিভ করতে পারবো। তো চলো আজকে একদম ইউআই টেবিল ভিউয়ের ফার্স্ট টিউটোরিয়াল। এটার জন্য আমি একটা সেপারেট প্লেলিস্ট বানিয়ে দেব যেটার মধ্যে শুধুমাত্র ইউআই টেবিল ভিউ রিলেটেড ভিডিওগুলোই থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অ্যাজ ইউজুয়াল সবার ফার্স্টে আমি একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাকে iPhone 14 Pro থেকে সবার ফার্স্টে চেঞ্জ করে iPhone SE-তে নিয়ে নিলাম কনভার্ট করে। তো সিনটা কনভার্ট হয়ে যাক। আর এটা হচ্ছে তার করেসপন্ডিং ভিউ কন্ট্রোলার। ওকে, তো আমাদের দুটোই আজকে যেমন আমাদের স্টোরি বোর্ডে ইউজ করতে হবে, সেরকমভাবে ভিউ কন্ট্রোলারও ইউজ করতে হবে। তো আমাদের আজকের টপিক যেহেতু ইউআই টেবিল ভিউ, তো সবার ফার্স্টে একটা টেবিল ভিউকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। তার জন্য এখান থেকে আমাদেরকে টেবিল ভিউকে এরকমভাবে ড্র্যাগ করে এনে ফেলে দিতে হবে। আর এখানেতে চারপাশ থেকে আমি জাস্ট 8 করে প্যাডিং দিয়ে দিচ্ছি উইথ মার্জিন। ঠিক আছে, তো করে দেখো এখানেতে আমি টেবিল ভিউ এর জাস্ট এরকমভাবে কনস্ট্যান্ট সেট করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। আমাদের টেবিল ভিউ ডান। এবার টেবিল ভিউতে এসে এখানেতে টেবিল ভিউ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আইবি আউটলেট নিতে হবে। @IB আউটলেট উইথ ভ্যার টেবিল ডিসপ্লে ইউআই টেবিল ভিউ। ঠিক একইভাবে তো আমি একটা ইউআই টেবিল ভিউয়ের একখানা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তো টেবিল ভিউকে আমি সবার ফার্স্টেতে কানেক্ট করে নিই। এখানে থেকে এসে টেবিল ভিউটাকে আমি কানেক্ট করে নিলাম। ফাইন। তো এবার কিন্তু এটাতে করলে কিন্তু আমাদের কাজ শেষ হয় না। টেবিল ভিউয়ের ডেটা দেখানোর জন্য টেবিল ভিউয়ের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে টেবিল ভিউয়ের ডেলিগেট আর একটা হচ্ছে টেবিল ভিউয়ের ডেটা সোর্স। আজকে যদি আমি এই টেবিল ভিউটাকে সিলেক্ট করি, দেখো এখানে দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে ডেটা সোর্স, একটা হচ্ছে ডেলিগেট। তো ডেটা সোর্স মানে হচ্ছে আমি টেবিল ভিউয়েতে কী টাইপের ডেটা দেখাতে চাইছি, মানে কতগুলো সেকশন হবে, কতগুলো রো হবে। সেকশন বলতে বোঝাতে পারো এক একটা গ্রুপ অফ রো, সেটা এক একটা সেকশনস। ঠিক আছে, ধরো কথা কথা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট একটা রয়েছে, তার আন্ডারেতে কারা কারা কাজ করে, তো তাদের একটা গ্রুপ। মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, তাদের আন্ডারে কারা কারা কাজ করে, তাদের একটা গ্রুপ। তো এরকম গ্রুপ, তো সেটা হচ্ছে এক একটা সেকশনস। তো কতগুলো সেকশনস হবে, প্রত্যেকটা সেকশনে কটা করে রো হবে, বা কী টাইপের ভিউ দেখাবে সেই প্রত্যেকটা রোয়েতে, বা ভিউয়ের সেকশনের ক্ষেত্রে তো সেকশনের যে হেডারটা হয়, যেখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বলে লেখাটা থাকবে, তো সেটা কীরকম দেখাবে, এই পুরো জিনিসটা কভার করে হচ্ছে ডেটা সোর্স। ডেলিগেট মেনলি কন্টেন্ট করে হচ্ছে কোনো ইভেন্টকে। আজকে আমি টেবিল ভিউতে পার্টিকুলার একটা রোয়েতে ক্লিক করলাম, তো সেই ক্লিক এই ধরনের ফিচারগুলো এইগুলোকে ট্র্যাক করে হচ্ছে ডেলিগেট। ঠিক আছে, তো সবার ফার্স্টেতে আমাদেরকে ডেটা সোর্সকে কানেক্ট করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানোই, অলরেডি শিখেই গেছো আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে, যে ডেটা সোর্স আইদার তোমরা এরকমভাবে এখান থেকে ড্র্যাগ করে এনে এইভাবেও কানেক্ট করতে পারো, অথবা এখান থেকে তুমি যদি কেটেও দাও, তুমি এখানে ভিউ কন্ট্রোলারেতে এসে এখানেতে ডিট সেট প্রপার্টির মধ্যে থেকে ডিট সেটের মধ্যে থেকে তুমি এটাকে করে দিতে পারো। তো ডিট সেটের মধ্যে এসে তুমি এভাবে লিখে দিতে পারো হচ্ছে ডেটা সোর্স ইকুয়াল টু সেলফ, অ্যান্ড দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা এই অবস্থাতে কিন্তু এটা এরর থ্রো করবে এক্ষুনি, কারণ ও বলবে যে আমার এখানেতে ডেটা সোর্স নেই। এখন তুমি যদি এটা এরকমভাবে তুমি দাও যে ফিক্স করতে চাও, দেখো ও এখানেতে ইউআই টেবিল ভিউ ডেটা সোর্স নিজে থেকে লাগিয়ে অ্যাটলিস্ট এই দুটো মেথড ওর চাই এটা স্যাটিসফাই করবার জন্য। তো আমি যেটা ইন জেনারেলি করে থাকি, আলাদা এক্সটেনশনের মধ্যে কোডটা লিখি যেটাতে আমার কাজ করতে সুবিধা হয়। তো সেটা আমি করে থাকি, তোমাদেরকে যে করতেই হবে তার কোনো মাথা দিব্যি কেউ দেয়নি। তো তোমরা এখান থেকে আর একই সাথে করতেও পারো, বাট আমি এখানে থেকে এটাকে আলাদা জায়গায় নিয়ে চলে যাচ্ছি। তো ডেটা সোর্স,
তো এই দুটো মেথডকে আমি কাট করে নিয়ে চলে যাব। ঠিক আছে, এবার ধরো আমি কতগুলো রো দেখাতে চাইছি, কথার কথা আমি এখানেতে দেখাতে চাইছি হচ্ছে 10খানা রো। ঠিক আছে, আর টেবিল ভিউয়ের বাই ডিফল্ট iOS থেকে নিজে থেকেই ডিফল্ট সেল প্রোভাইড করা হয়ে থাকে, তো আমি সেই সেলগুলোকেও ইউজ করতে পারি। তো তার জন্য আমাদের যে কোডটা লিখতে হয় সেটা হচ্ছে লেট সেল ইকুয়াল টু ইউআই টেবিল ভিউ সেল, স্টাইল হচ্ছে ডিফল্ট, রিউজ আইডেন্টিফায়ার যাই হোক কিছু একটা দিয়ে দাও আপাতত। ঠিক আছে, সেল ডট টেক্সট লেবেল, এটা ডেপ্রিকেট হয়ে গেছে বাট কাজ করবে। ডেপ্রিকেট হয়ে যাওয়া মানে এরকম নয় যে তুমি কাজ করতে পারবে না। টেক্সট লেভেল ডট টেক্সট ইকুয়াল টু, এখানেতে আমি একটা জিনিস তোমাদেরকে শেখাবো, সেটা আমি একটু বাদে বোঝাচ্ছি, আপাততের জন্য জাস্ট করে নিতে দাও, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। রিটার্ন সেল অ্যান্ড দ্যাটস ইট, রাইট। তো আমি এটাকে কন্ট্রোল আই করলাম, এটা একই লাইনে চলে এসছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে এবার যদি আমি প্রজেক্টটাকে রান করতে দিই, সবার আগে দেখি যে আউটপুট কী আসছে, তারপর কয়েকটা জিনিস তোমাদেরকে বোঝানোর আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রজেক্ট রান করে গেছে, এবং এখানেতে যেহেতু আমি 10 দিয়েছি, তো 10খানা রো এখানেতে তৈরি হয়ে গেছে এবং সেটা স্ক্রিনেতে ডিসপ্লে করছে। তো আজকে দাঁড়িয়ে আজকে আমি কথার কথা বলছি, এখানেতে আমি 100 করে দিলাম, দিয়ে যদি আমি আবার রান করতে দিই, তো দেখি এটার আউটপুট কী আসে। দেখো এখানেতে আমাদের রো কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা আমাদের স্ক্রিনেতে কিন্তু দেখাচ্ছে, রাইট। এভাবে যদি আমি স্ক্রল করতে থাকি, দেখো 100 পর্যন্ত আমাদের কিন্তু 100টা রো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের কতটুকুনি কাজ করতে হয়েছে, আমাদের সেইভাবে কোনো কাজই করতে হয়নি, একটা জাস্ট আইবি আউটলেট নিতে হয়েছে, আর তার এগেনস্টেতে আমাদের এখানেতে ডেটা সোর্স সেট করতে হয়েছে, আর এখানেতে সেলটাকে পাঠাতে হয়েছে, রাইট। তো টেবিল ভিউতে আমি জাস্ট বলে দিচ্ছি কতগুলো রো এবং তার ভিউটা কীরকম হবে সেটা আমি এখান থেকে জাস্ট প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, এটা যখনই প্রোভাইড করে দেওয়া হচ্ছে তখনই কিন্তু টেবিল ভিউ অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু সেই রোগুলো ক্রিয়েট করে দিচ্ছে। আচ্ছা, এই ফরম্যাটটা সবার আগে যেটা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই টাইপের এটা অ্যাকচুয়ালি স্ট্রিং রিটার্ন করছে। টেক্সটের মধ্যে একটা স্ট্রিং অ্যাসাইন হচ্ছে। যখন স্ট্রিংয়ের মধ্যে ডাইরেক্ট আমি ভেরিয়েবল ইউজ করতে চাইবো, তো তখন এরকম একটা স্ল্যাশ দিয়ে ওপেনিং প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস দেবে এবং তার মধ্যে ভেরিয়েবলটাকে লিখবে। তো যখন ফার্স্ট ইন্ডেক্স পাথ সবসময় শুরু হয় 0 থেকে, 0, 1, 2 এইভাবেতে। তো ফার্স্ট রো মানে কিন্তু 0th ইন্ডেক্স। তো ইন্ডেক্স পাথ ডট রো করলে একদম ফার্স্ট রো এর জন্য আসবে হচ্ছে 0, সেকেন্ড রো এর জন্য আসবে হচ্ছে 1। ঠিক আছে, তো আজকে দাঁড়িয়ে আমি একটা ডিবাগ প্রিন্ট দিই। এই ডিবাগ প্রিন্টটা খুব দরকার। কেন দরকার এক্ষুনি তোমরা বুঝতে পারবে। তো ইন্ডেক্স পাথ ডট রো, এটা দিচ্ছি আমি কিসের জন্য, না এটা দিচ্ছি হচ্ছে আমি রো এর জন্য। আর এখানেতে দিই হচ্ছে সেকশনস। ঠিক আছে, তো তার জন্য দিই হচ্ছে সেকশন। ঠিক আছে, এবার আমি যদি এটাকে রান করতে দিই, যে কোনো টেবিল ভিউ বাই ডিফল্ট সবসময় একখানা সেকশন ধরেই নেবে। আমি যখন সেকশন প্রোভাইড করছি না তখন ও কিন্তু ধরেই নিচ্ছে যে অ্যাটলিস্ট একখানা সেকশন আছে এই টেবিলটার মধ্যেতে। ঠিক আছে, তো এখানেতে দেখো একটা সমস্যা, সেটা হচ্ছে যে রোটা কিন্তু ম্যাক্সিমাম 14 পর্যন্ত এসছে, অথচ আমি কিন্তু দিয়ে রেখেছি হচ্ছে 100টা রো। এরকম কেন? তাহলে কি ভুল হচ্ছে কিছু? একদমই না। আমি যদি এটাকে স্ক্রল করাতে থাকি, দেখো আস্তে আস্তে রোটা কিন্তু বাড়ছে এবং এটার মধ্যে একটা সিমিলারিটি খুঁজে পাবে। যেটা এখানেতে দেখাতে আরম্ভ করছে, দেখো 22 দেখাচ্ছে, এখানে 22 পর্যন্তই দেখাচ্ছে। যেই 23 নম্বর রোটা জাস্ট স্ক্রিনেতে অ্যাপিয়ার করছে, দেখো বর্ডারের নিচে যেই একটু অ্যাপিয়ার করেছে, দেখো এখানে 23 দেখাতে আরম্ভ করেছে। দ্যাটস মিন অ্যাকচুয়ালি কী হয় টেবিল ভিউয়ের ক্ষেত্রেতে, যে কটা রো স্ক্রিনেতে ডিসপ্লে হয় খালি সেই কটার জন্যই মেমোরি অ্যালোকেট করে। এটা তোমাদের ইন্টারভিউয়েরও কোয়েশ্চেন আসে যে টেবিল ভিউ অ্যাট এ টাইম কতগুলো রো ক্রিয়েট করে। যে কটা রো স্ক্রিনে দেখাতে প্রয়োজন খালি সেই কটার জন্যই মেমোরি অ্যালোকেট করবে, বাড়তি মেমোরি অ্যালোকেট করবে না। টেবিল ভিউ সবসময় রিইউজ করার চেষ্টা করে সেম ভিউয়ের ক্ষেত্রেতে। ঠিক আছে, তো দাঁড়িয়ে যখন আমাদের ফার্দার 23-এর পরে 24 নম্বর ভিউটা দরকার তখন 24টা ক্রিয়েট হবে, যখন 25টা দরকার তখন 25 ক্রিয়েট হবে।
একবারেতেই কিন্তু ১০০টা রো তৈরি হয়ে যাবে না। ঠিক আছে? তো আর যেগুলো আউট অফ দ্য সাইট হয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু আর রেফারেন্সও ধরে রাখে না টেবিল ভিউ ওইভাবেতে। ঠিক আছে? তো এটা কিন্তু সবসময় তোমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। তো আজকে আমরা টেবিল ভিউ এর একদম বেসিক জায়গাটা কিন্তু কভার করে ফেলতে পেরেছি। যে যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল ভিউতে কি করে রো দেখাতে হয়, ক কিভাবেতে আমরা টেবিল ভিউ এর মধ্যেতে একদম বেসিক একটা রোজ ১, ২, ৩, ৪ এইগুলো আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে? টেবিল ভিউ এর ডেটা সোর্স কি? ডেলিগেট কি? আচ্ছা, ডেলিগেটের ক্ষেত্রেতে এখানেতে যেটা আমি বলতে বাদ চলে গিয়েছিল, ডেলিগেট হচ্ছে এবার ধরো আমি লিখলাম এখানেতে গিয়ে কিন্তু তোমরা এই ডেটা সোর্স বা ডেলিগেটের ভেতর ঢুকে কিন্তু তোমরা এর ভেতরের যে মেথডগুলো সেই মেথডগুলো কিন্তু অরিজিনালি তোমরা দেখতেও পারো। ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখো এখানেতে যে মেথডগুলো আছে উইল ডিসপ্লে হেডার ভিউ, ডিড ডিসপ্লে, এইভাবেতে কিন্তু তোমাদের প্রচুর মেথড কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে? তো যেগুলো ডেলিগেটের মধ্যে দেওয়া আছে সেই মেথডগুলো ডেলিগেটের ক্ষেত্রেতেই অ্যাভেলেবেল হবে। আর যেগুলো ডেটা সোর্সের মধ্যে দেওয়া থাকবে সেগুলো ডেটা সোর্সের জন্য অ্যাভেলেবেল হবে। এবং সেটা অ্যাভেলেবেল কোন iOS ভার্সন থেকে সেটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আমরা যখন রোতে ক্লিক হয় তখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে ডিড সিলেক্ট রো অ্যাট ইনডেক্স। ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে এখানেতে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিড সিলেক্ট রো অ্যাট ইনডেক্স। ঠিক আছে? এটা যখনই আমি করলাম, এবার আমি দাঁড়িয়ে এখানেতে এসে আমি জাস্ট এই ডিবাগ প্রিন্টটা আমি প্রিন্ট করে দিচ্ছি। ফাইন। তো এখানেতে এসে এবার আমি আরেকবার রান করতে দিই। এই অবস্থাতে আইডিয়ালি কিন্তু রান করাটা উচিত নয়, মানে ডেলিগেটটা কাজ করবে না। কারণ হচ্ছে আমি ডেলিগেটটাকে সেট করিনি কিন্তু। মানে আমি আজকে যদি এখানেতে আমি সমস্ত কনসোল ক্লিয়ার করে দিলাম, ফার্দার কোনো স্ক্রল করাচ্ছি না, এই অবস্থাতে দাঁড়িয়ে আমি কোনোটার ওপর যদি ক্লিক করি, তো সেখানেতে দাঁড়িয়ে দেখো কোনো ক্লিক হচ্ছে না। ঠিক আছে? তো এই ক্লিক না হওয়ার কারণ হচ্ছে ডেলিগেটটা সেট করে দিতে। তো সেটার জন্য আমাদের যেটা লিখতে হবে, একইভাবেতে এই কোডটাকে কপি করে নিয়ে সেম কোডই আমরা লিখবো, শুধু এখানে ডেটা সোর্সের জায়গায় করে দেবো হচ্ছে ডেলিগেট অ্যান্ড দ্যাটস ইট। এবার যদি আমরা রান করতে দিই, এবার কিন্তু এটা কাজ করবে প্রপারলি। দেখো আমাদের এই কোডটা কাজ করছে। আমরা এটাকে কনসোলটাকে ক্লিয়ার করে দিয়ে দেখো ৯তে যখন ক্লিক করছি দেখো এখানে দেখাচ্ছে রো নাম্বার 8। অ্যাকচুয়ালি ৯টা তো ইনডেক্স তো হচ্ছে ইনডেক্স পাথ ডট রো, সেটার ভ্যালু তো ৮ই, রাইট? তো সেই হিসেবেতে প্রপারলি দেখাচ্ছে। আমি যদি ১৩তে ক্লিক করি অ্যাকচুয়ালি সেটা ১২, তো ঠিকই দেখাচ্ছে। তার মানে আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এখানে তো একটা খুব ছোট্ট সমস্যা অনেক সময় হয়, যেরকম একটা গ্রেইস কালার চলে আসে যেটা আমরা অরিজিনালি চাই না অনেক ক্ষেত্রেতে। তো সেটার জন্য আমরা বাই চান্স স্টার্টিং এতে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এখান থেকে টেবিল ভিউটাকে সিলেক্ট করে এই ট্যাবটাতে যাই, গিয়ে সিলেকশনটাকে নো সিলেকশনস করে দিই। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেটা করবে না। এটা সিঙ্গেল সিলেকশনস যেমন আছে সেরকমই থাকবে। ঠিক আছে? নয়তো কোনো সিলেকশনই হবে না। এখানেতে এসে যেটা আমাদের লিখে দিতে হয় সেটা হচ্ছে সেল ডট সিলেকশন স্টাইল ইকুয়াল টু নান। মানে হচ্ছে সিলেকশন স্টাইল কিছু দেখাবে না। এবার যদি আমি রান করতে দিই, তো এটাকে আমি কনসোলটাকে সবার আগে ক্লিয়ার করে দিই। দিয়ে এবার আমি এটাকে ক্লিক করি। দেখো এখানে তো প্রিন্ট হচ্ছে কিন্তু আর ফার্দার কিন্তু ওরকম গ্রে কালারটা আসছে না, রাইট? তো এটা কাজ করছে। তো তাহলে আজকে আমরা টেবিল ভিউয়ের একদম বেসিক জায়গাটা ক্লিয়ার করলাম যে ডেটা সোর্স ডেলিগেট কীভাবেতে আমরা লিখবো, দিয়ে কানেক্ট করব, দিয়ে ভিউ কন্ট্রোলারের মধ্যেতে কীভাবেতে তার ডেটা সোর্স ডেলিগেট মেথডগুলোকে লিখবো। এখানেতে টেবিল ভিউ এর ক্ষেত্রে ডেটা সোর্স ডেলিগেট মেথড তার পারপাস কি, এখানেতে যেমন নাম্বার অফ রো এর ক্ষেত্রেতে কতগুলো রো দেখাবে সেটার উপর ডিপেন্ড করে। সেল ফর রো অ্যাট ইন্ডেক্স পাথ এটা ডিফাইন করে হচ্ছে সেলটার ডিজাইন কি হবে, দেখতে কীরকম হবে, এবং সেলটার সেই ডিজাইনের মধ্যে ডেটা কি ডিসপ্লে হবে সেই ম্যাপিংটাও হয় হচ্ছে সেল ফর রো অ্যাট ইন্ডেক্স পাথের মধ্যে।
আর ডিড সিলেক্ট রো অ্যাট ইন্ডেক্স পাথ এটা কাজ করে হচ্ছে যদি সেই সেলটাকে সিলেক্ট করা হয়। আজকে অনেক সময় কী হয়, ইউজারের প্রোফাইল থাকে, লিস্ট অফ ইউজারের প্রোফাইল। আমার কথার কথা বলছি, আমাদের যে সোশ্যাল অ্যাপগুলো হয়, তো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর ক্ষেত্রেতে ফ্রেন্ড লিস্ট থাকে। তো ফ্রেন্ড লিস্ট তো নাথিং বাট আ টেবিল ভিউ। তো আজকে যদি আমি আমার কোনো একটা পার্টিকুলার ফ্রেন্ডকে ক্লিক করি, তার প্রোফাইলেতে যদি যায়, তো তার মানে সেই ক্লিক ইভেন্টটা ফায়ার করছে। তো সেক্ষেত্রেতে কাজ করছে হচ্ছে ডিড সিলেক্ট রো, রাইট? তো তাহলে আজকে আমরা একদম বেসিক জায়গাটা কভার করে ফেলেছি। এর পরের দিনকে আমরা ফার্দার আরেকটু অ্যাডভান্স স্টেজেতে যাবো টেবিল ভিউ এর ওপর। ওকে? তো যদি আমার কনটেন্ট ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো তোমরা, তাহলে সেটা কমেন্টেতে জানাও। যদি বুঝতে অসুবিধাও হয়ে থাকে, আরও কিছু ক্ল্যারিফিকেশন চাও, তাহলে সেটাও আমাকে কমেন্টেতে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টসের উত্তর দেবো। আজকের ভিডিও আমি এখানেতেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিনকে ইউআই টেবিল ভিউ এর আরেকটা নতুন টপিক নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই। সবাই খুব ভালো থেকো।